খালি যাবে? হয় চাচা যামু। আপনি কই যাইবেন? এই শিকদার গ্রুপের সামনে যাব। হয় চাচা যামু, ভাড়া কিন্তু 30 টাকাই দেওয়া লাগবে। ভাড়া তো 20 টাকা, কিন্তু তুমি 30 টাকা চাচ্ছ কেন? আর তুমি মহিলা মানুষ, চালাতে পারবে তো? আরে চাচা আপনি টেনশন করেন না, আমি 5 বছর ধরে রিক্সা চালাই। আমার রিক্সা তো উঠা আজ পর্যন্ত কারো কোনো অসুবিধা হয় না। আর মাইয়া মানুষ রিক্সা চালায় তাতে কি হইছে? আজকালকার যুগে মাইয়া মানুষ আর বেটা মানুষ নেই, সবাই সব কাজ করতে পারে। আপনি উঠেন রিক্সায়। আচ্ছা আচ্ছা ঠিক। এতগুলো টাকা কোনো প্যাসেঞ্জার হয়তো ফেলায় গেছে। যাক, আমার চাকরি প্রয়োজন নেই, আমি টাকাগুলো নিয়ে যাই। ঠিক আছে মা, আমি আমি যাব না, আমি বাসায় একটা জরুরি কাগজ ফেলে আসছি। আমি গেলাম মা। আরে চাচা দাঁড়ান, আপনি হচ্ছেন আমার প্রথম যাত্রী। আর আপনি যদি রিক্সা উঠে আবার নাইমা যান গা, তাহলে তো আমার সারাটা দিন খারাপ যাইবো। না মা, আমার কিছু করার নাই, আমি একটা জরুরি কাগজ বাসায় রেখে আসছি। আচ্ছা চাচা, তাহলে আর কি করতাম, জান তাইলে। ঠিক মা, আমি দোয়া করি তুমি ভালো থাকো মা। আচ্ছা। হাই রে বুড়া, কবরে এক পা চলে গেছে, তারপরও লোভ কমলো না। ভাবছিলাম বুড়ারা মনে একটু ভালো হইব। থাক, কোনো ব্যাপার না, দেখি আবার নতুন কেডা আইতাছে। ওই যে একটা সুন্দরী আফামনি আইতাছে, আর হ্যারে পরীক্ষা করার লিগা এবার আমি 1 লক্ষ টাকা না 2 লক্ষ টাকা দিমু। দেখি এ টাকা পাইয়া এ আফামনি কি করে। গাড়ি চালায় না। হ আফামনি যামু। কই যাবেন আফামনি? শিকদার গ্রুপে যাব, আপনি যাবেন? হ্যাঁ আফামনি, আমি তো যাওয়ার লেগে বসে রইছি, তবে ভাড়া কিন্তু 30 টাকা দিতে হবে। কি বলেন আপা, এই জায়গায় ভাড়া তো 20 টাকা আর আপনি 30 টাকা চাইতেছেন? আচ্ছা ঠিক আছে, আবার তারা আছে, আমি আপনার 30 টাকাই দেবো, কিন্তু আমার তাড়াতাড়ি নিয়ে যাবেন। আচ্ছা চলেন, আবার বসেন বসেন। 2 লক্ষ টাকা? মনে হয় কোনো প্যাসেঞ্জারের না, এই টাকা হাতছাড়া করা যাবে না। হ্যালো, কি কাজ আছে? আচ্ছা আমি আসতেছি। আচ্ছা আপা শুনেন না, আমি না যাব না, আমার বাসায় একটা কাজ আছে। কি যে বলেন আফা, আজকে সকাল থেকে যে আমার গাড়িতে উঠে হ্যাঁ কয় আর কাজ আছে এটা সেটা, আজকে কি আমার একটা টিপ হইব না? আচ্ছা আপনি থাকেন, আমি যাই। আচ্ছা তাহলে যান। দেখছস, এটাও টাকা লোভ সামলাতে পারলো না, সমস্যা নাই, আরেকজনের লিগে ট্রাই করি, দেখি কি হয়। এবার 3 লক্ষ টাকা দিব, দেখি এবার কি করে যাত্রী। ওই তো আরেকটা স্যামরা আইতাছে, দেখি ও কেমন, না দেখা তো মনে হচ্ছে ভালোই, আসলে বোঝা যাইব। কি জাদু করেছ আমায় বলো না প্রিয়া। এই রিক্সা যাবে? ওমা, এটা দেখি মেয়ে রিক্সাওয়ালা। আপনি সব কি উল্লাপাল্লা কথা কইতেছেন? মেয়েরা কি মানুষ না? মেয়েরা কি রিক্সা চালাতে পারে না? আপনারও দূরে ঠ্যাং, আমারও দূরে ঠ্যাং। আমি আপনি চালাতে পারলে, তোরা চালাতে পারলে আমি কেন পারবো না? এখন আপনি কই যাবেন সেটা বলেন। আচ্ছা যাই হোক, আমি শিকদার গ্রুপে যাব, যাবা? যাবো না মানে কি কোন স্যার? আমি তো যাওয়ার লেগে বসে রয়েছি, তাড়াতাড়ি বসেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আচ্ছা আচ্ছা বসেন। আরে এখানে তো দেখি অনেকগুলো টাকা, আজকে দেখি আমার কপালটাই ভালো। যাক, আমি টাকাগুলো এখান থেকে নিয়ে চলে যাই। এই যে শুনেন, আমি না যাব না, ভুলে আমার ফোনটা বাসায় রেখে আসছি, থাকেন আমি চলে যাই। হ্যাঁ যাও যাও, তুমি যে কই যাইবা এটা মোর ভালো করে জানা আছে। থাক, সমস্যা নাই, নতুন জনের লেগে আবার টাকা রেডি করি। হায় রে টাকা, এই দুনিয়ার মানুষ টাকা লোভ আর সামলাইতে পারে না। এবার 4 লক্ষ টাকা দিয়া দেখি যে এবার কি করে। ওই যে আরেকটা কোটের পরে আইতাছে, মনে হয় এটার বেশি লোভী হইব, কারণ যে দেখে ছোট লোক মনে হয়েছে, ভালো মানুষ মনে হয়েছে, এর ভিতরে লোভ ভরা। এটা তো আবার হাই ফাই বাবা আইতাছে, দেখ দেখি এটা আবার কেমন হয়। কি জাদু করেছো? হ্যাঁ শিকদার গ্রুপে যাবেন? হ ভাই, যাওয়ার লেগে তো বসে রয়েছি। অ্যাকচুয়ালি আমার একটা ইন্টারভিউ আছে সেখানে, আমার হাতে যথেষ্ট সময় নেই, আপনি যদি যেতেন আমার জন্য একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে বসেন, কিন্তু শোনেন ভাড়া কিন্তু 30 টাকার 1 টাকাও কম নিমু না। ঠিক আছে, ব্যাপার না, তাই দিব। আচ্ছা বসেন। এতগুলো টাকা, এতগুলো টাকা এখানে কিভাবে আসলো? এই যে আপু, হ্যালো, জি ভাইয়া। এই টাকাগুলো কি আপনার? এতগুলি টাকা ভাই, এটা কার টাকা? আপনার টাকা নাকি? না, আমার টাকা না, আমি এখানেই পেলাম আপনার রিক্সাতে। ও মনে হয় ভাই কোনো যাত্রী ফালায় রেখে গেছে। সমস্যা না ভাই, দেখি। ও ভাই এনে তো 4 লক্ষ টাকা। এক কাজ করে
করেন ভাই, আপনি 2 লক্ষ টাকা রাখেন আর আমি 2 লক্ষ টাকা রাখি। না না আপু, আমার টাকার দরকার নেই। আমার মনে হয় আপনার কোনো যাত্রীর টাকা হতে পারে, সেই যাত্রী যদি আপনার সাথে যোগাযোগ করে আপনি টাকাগুলো দিয়ে দেন, এই টাকাগুলো আপনার কাছে রাখেন। আরে ভাই আপনি কি পাগল নাকি? আজকালকার জামানায় টাকা তো পাগল হচ্ছি না। 4 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আপনি নিলে আর 2 লক্ষ টাকা আমি নিলে আমরা তো দিনে রাতে কোটিপতি হয়ে যাবো গা। আমাকে আর কোনো কাম করে খাওয়া লাগবে না। দেখুন আপু, অন্যের টাকার প্রতি আমার কোনো লোভ নেই। তাছাড়া আমার পরিবার থেকে শিক্ষা সবসময় সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। দেখেন আমার হাতে সময় নেই, আপনি যদি কাইন্ডলি আমাকে জায়গা মতো পৌঁছে দিতেন শিকদার গ্রুপে, ভালো হতো। চলুন একটু। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। চলুন বাপরে প্লিজ, বাপ। তাড়াতাড়ি চলুন আপু। আচ্ছা আসসালামু আলাইকুম। কি ব্যাপার ম্যাডাম, এই ইন্টারভিউ নেওয়া কি শেষ হয়ে গেছে নাকি? না, এখনো হয়নি, কিন্তু আপনি এই বয়সে ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ ম্যাডাম, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, অনেক ভালো বেতনে। কিন্তু ম্যাডাম জানো, আমি একটু অবৈধ এই লেনদেন করাতেই আমার চাকরিটা চলে গিয়েছে, তাই আমি এখানে অ্যাপ্লাই করছি। ও, আপনি আর বুড়ো বয়সে ভালো হলেন না, আপনার তো এক পা কবরে। এখন তো আপনার এসব করা ঠিক হয় না। আর দেখছেন ভাই, দেশ দুনিয়ার কি অবস্থা, বুড়ো বয়সে লেনদেন করে। হ্যাঁ ম্যাডাম, ঠিকই কইছেন। এক পা কবরে গেছে গা, কদিন পরে মইরা যাইবো, এরপরেও কি সব কাজ করে। কাকা ভালো হয়ে যান, এখনো সময় আছে বুঝছেন। এ বাবা দাঁড়াও। এই চাচা, আপনার ইন্টারভিউ দিতে হবে না, আপনি বরং বাসায় চলে যান। আপনার চাকরি হবে না, দেখবেন চাকরিটা আমাদেরই হবে। আর হ্যাঁ, দেখেন না কি সব পোশাক পরে আসছে। এই এত বড় কোম্পানিতে এইসব পোশাক পরে আসলে কি চাকরি হবে? আর ওই ভাই তো আসছে থেকে বোবার মতো বসে রয়েছে। এই ভাই, আপনি কি বোবা নাকি? না ভাইয়া, আমি বলবো না। আমি আসলে প্রয়োজন ছাড়া কথা বলি না। আর এমনিতে আপনারা তো কথা বলতেছেন, আপনারা বলেন, আমি শুনি। এক্সকিউজ মি, আপনাদের সকলের ইন্টারভিউ নেওয়া শেষ, আপনারা আসতে পারেন। শেষ, আপনারা আসতে পারেন। আপনারা কি বগের মতো পেয়েছেন নাকি যে আপনারা বললেন আর ইন্টারভিউ না শেষ হলো? আর ইন্টারভিউ বা কখন না শেষ হলো? হ্যাঁ তাই তো, কখন ইন্টারভিউ নেওয়া শেষ হলো? এই আপনাদের কোম্পানির এমডি কে? হ্যাঁ, টাকা রাখেন, টাকা বলছি। আচ্ছা শুনুন, আপনারা উত্তেজিত হবেন না আর চিৎকার কি চেঁচামেচি ব্যাপার? এই তুমি রাখো, এখানে তো চিৎকার চেঁচামেচি কিসের? ওমা, এটা তো দেখি সেই রিক্সাওয়ালি। আর এই রিক্সাওয়ালি, তুই এখানে কি করিস? এই তোর তো সাহস কম না, তুই সামান্য একটা রিকশাওয়ালা হয়ে এখানে কিভাবে আসিস? হ্যাঁ, স্টপ ইওর মাউথ। আপনারা চুপ থাকুন। আপনারা জানেন আমি কে? আমি হচ্ছি এই অফিসের ওনার সোনালী। আর আপনি বললেন না যে রিস্কাওয়ালি, আমি রিস্কাওয়ালি না। শুধুমাত্র আপনাদের মতো কিছু মানুষকে পরীক্ষা করার জন্য আমি রিস্কাওয়ালি সেজেছি। কারণ আমার অফিস আপনারা চাকরি করবেন, আমার তো জানার অধিকার আছে, তাই না? যে আপনাদের চরিত্র কিরকম। আর আপনারা প্রত্যেকটা মানুষ ফেল করেছেন। ফেল করছি মানে? আমি তো ইন্টারভিউ দিইনি, আমরা কখন ফেল করলাম? অবাক হচ্ছেন কেন? জানতে চান কি করে আপনাদেরকে আমি পরীক্ষা করেছি? তাহলে শুনুন, আমাদের অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য একজন সৎ নিষ্ঠাবান কর্মচারী দরকার ছিল। আর এই কারণে আমি রিস্কাওয়ালি সেজে তোমাদের সবাইকে পরীক্ষা করেছি। এই সত্য করে বলো, তোমরা কি রিস্কার মধ্যে টাকা পাওনি? না, আমরা তো কোনো রিক্সার মধ্যে টাকা পাইনি তো। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনারা ধরা পড়ার পরেও এখনো ইনস্ট্যান্ট মিথ্যা কথা বলেই যাচ্ছেন। এই বুড়ো, আমি তো আপনাকে দেখে ভেবেছিলাম যে আপনি হয়তো বা ভালো মানুষ হবেন। মরার জন্য মাটিতে এক পা নিচে নেমে গেছে, তারপরেও আপনি ভালো মানুষ হতে পারেননি। আমি এইটাও খবর নিয়েছি যে আপনার এই লোভের কারণে, ঘুষ নেওয়ার কারণে আগের চাকরিটা চলে গেছে। আমি প্রথম আপনাকে দেখে ভাবছিলাম যে আপনি টাকার লোভ দেখাবেন না, কিন্তু ছি, আমার ভাবতেও লজ্জা করতেছে। আপনার মতো বয়স্ক আমার একজন বাবা আছে, কিন্তু আপনাকে আমি বাবার সম্মান দিতেও পারতেছি না। উফ! আর এই যে আপনাকে বলতেছি, আপনাকে তো আমি দেখে খুব ভালো মানুষ মনে করছিলাম। ভাবছিলাম যে খুব দরিদ্র হবেন, দরিদ্র পরিবারের সন্তান হবেন, আপনার হয়তো বা টাকার লোভ থাকবে না, টাকাগুলি দেখে আপনি টাকাগুলির লোভ দেখাবেন না। কিন্তু ছি, কি করে বলবো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি কিনা সামান্য 3 লক্ষ টাকার লোভ সামলাতে পারলেন না? আপনি কি করে ভাবলেন আমার এত বড় একটা ইন্ডাস্ট্রির কোম্পানির ম্যানেজার হিসেবে আমি আপনাকে রাখবো? এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন করা হয়, সেই টাকা থেকে কি আপনার মতন মানুষ লোভ সামলাতে পারবে? আর এই মেয়ে, তোমাকে বলতেছি, আমি তো ভাবছিলাম যে মেয়ে মানুষের হয়তো বা তত লোভ নাই, কিন্তু না,
সামান্য তুমি 2 লক্ষ টাকা লোভ সামলাতে পারলে না, আর তুমি কি না এখানে ইন্টারভিউ দিতে আসছো চাকরির জন্য? ভাবতে অবাক লাগতেছে। আপনাদের 3 জনের মধ্যে একজনও এই অফিসে চাকরি পাবেন না। আর এই যে মিস্টার, আমি আপনাকে বলতেছি, যখনই আপনি আসতেছিলেন আমি ভাবছিলাম যে এই সামান্য 3 জন মাত্র 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা লোভ সামলাতে পারেনি। আপনি কি করে 4 লক্ষ টাকা লোভ সামলাবেন? কারণ আপনাকে দেখে আমার খুব রিচ ফ্যামিলির মনে হয়েছিল, কিন্তু না। একটা কথা আছে না, পোশাক দিয়ে কারো বিবেচনা করা যায় না। আমি অবাক হয়ে গেছি যে আপনি 4 লক্ষ টাকার লোভও আপনি সামনে ফেলেছেন। আমি আপনাকে এইটাও অফার করেছিলাম, চলেন আমরা 2 লক্ষ টাকা করে ভাগ করে নিই, কিন্তু আপনি তাতেও রাজি হননি। বিশ্বাস করবেন, আপনার এই সততার নিষ্ঠা দেখে আমি সত্যি খুব অবাক হয়েছি। আমি এই যুগে এত ভালো মানুষ কখনো দেখতে পাইনি, যেখানে কিনা এই 3 জনের একজনও টাকার কথা স্বীকার করেনি, সমস্ত টাকা নিয়ে ওইখান থেকে পালিয়ে গেছে। আর আমি আপনাকে 2 লক্ষ টাকার অফার করার পরেও আপনি নিতে রাজি হননি। আপনার মতন একটা সৎ নিষ্ঠাবান লোকে আমার এই ইন্ডাস্ট্রির জন্য দরকার ছিল। আর আজকে সবার সামনে আমি ঘোষণা করতেছি যে ওরই একমাত্র যোগ্যতা আছে এই অফিসের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ম্যানেজার হওয়ার। আর আপনারা এক্ষুনি এখান থেকে বের হয়ে যান। আই সে গেট আউট। আপনাদেরকে যে পরীক্ষা করার জন্য প্রত্যেককে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ করে টাকা দেওয়া হয়েছিল, এই টাকাগুলি সসম্মানে এখানে রেখে যান। আর এই টাকাগুলির কথা যদি আপনারা অস্বীকার করেন, আমি এক্ষুনি পুলিশকে কল দিতে বাধ্য হব। না ম্যাডাম, আমি আপনার টাকা দিচ্ছি ম্যাডাম। এই নেন, তোমার টাকা দাও না কেন? দাও 2 লক্ষ টাকা। আমি কি যাব? না, আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই বসুন। আর আজকে থেকে আপনি চাকরিতে জয়েন করেন। আর আপনার এই মাসের 2 লক্ষ টাকা অ্যাডভান্স, এটা দিয়ে আপনি কিছু ভালো পোশাক আর নিজের ফ্যামিলিতে খরচ করবেন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। জানেন, এই চাকরিটা আমার অনেক দরকার ছিল। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন ছেলে, আমি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই চাকরিটা পেয়ে আমার যে কত বড় উপকার হলো তা আমি আপনাকে বোঝাতে পারবো। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আর ধন্যবাদ বলে আমাকে ছোট করা লাগবে না। আপনি আপনার সততার পুরস্কার পেয়েছেন। এরকম সৎ আর নিষ্ঠা থাকবেন, আপনি দুনিয়ার সব জায়গায় ঠকবেন না। ঠিক বলেছেন ম্যাডাম, সততা থাকলে বিশ্ব জয় করা সম্ভব।